তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে নোটিশ নিয়ে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি অফ এডুকেশন বিদ্যাসাগর ভবন দেখতে পাচ্ছ। এই নোটিশটাতে কি বলা আছে এ টু জেড তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো। এই নোটিশে বলা আছে স্কুলে আর মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, সেটাই কিন্তু এই নোটিশে বলা আছে এ টু জেড। আমি তোমাদেরকে এই নোটিশের মধ্যে সবকিছু বিস্তারিতভাবে জানিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে 15/7/2026 কিন্তু এই নোটিশটি চলে এসেছে এবং নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। শ্রেণীকক্ষে মোবাইল ফোন বহন বা ব্যবহার নিয়ন্ত্রণের জন্য বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো এক্ষেত্রে কি কি নির্দেশ দেওয়া হয়েছে তা কিন্তু এ টু জেড 5টি পয়েন্টে বলা আছে, তা বিস্তারিতভাবে আমি এই ভিডিওতে বলবো। তো ভিউয়ার, আমি কিন্তু এই নোটিশটাকে বাংলাতে ট্রান্সলেশন করলাম তোমাদের সুবিধার্থে। তো দেখতে পাচ্ছ, বিষয় শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের মোবাইল ফোন বহন বা ব্যবহার সংক্রান্ত বিধিনিষেধ দেওয়া হয়েছে নিচে। মূল নির্দেশাবলী হচ্ছে 1 নম্বরে, স্কুল চলাকালীন সময়ে ক্লাস বা পরীক্ষা, প্রার্থনা বা অ্যাসেম্বলি বা অন্যান্য শিক্ষামূলক কাজকর্মে ছাত্রছাত্রীরা মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। এটা কিন্তু প্রথম পয়েন্টেই কিন্তু দেয়া আছে। তারপরে আমরা চলে আসবো 2 নম্বর পয়েন্টে, বিশেষ প্রয়োজন বা যেমন দীর্ঘযাত্রা বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি থাকলে মোবাইল আনা যেতে পারে, তবে সেটি সাইলেন্ট বা সুইচ অফ অবস্থায় রাখতে হবে এবং প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তো এবং প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া কিন্তু ব্যবহার করা যাবে এবং সে অনুমতি দিলে সাইলেন্ট বা সুইচ অফ করে রাখতে হবে। এটাই কিন্তু 2 নম্বর পয়েন্টে বলা আছে। তারপরে 3 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ, প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ মোবাইল নিরাপদে রাখার জন্য নিজস্ব ব্যবস্থা করতে পারে। সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষের উপর নির্ভর করছে, ব্যবস্থা করবে, এটা কিন্তু নোটিশে দেওয়া আছে। তারপরে 4 নম্বর হচ্ছে, শিক্ষক বা শিক্ষিকারা ছাত্রছাত্রীদের ডিজিটাল ডিভাইসের দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার সম্পর্কে সচেতন করবে। সেটা কিন্তু মোবাইল ফোন ব্যবহার সম্পর্কে কিন্তু শিক্ষক বা শিক্ষিকারা কিন্তু একটা সচেতনমূলক বার্তা দেবে, সেটা কিন্তু এখানে 4 নম্বর পয়েন্টে বলা আছে। তারপরে 5 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ, অভিভাবকদের অনুরোধ করা হয়েছে বিশেষ প্রয়োজন ছাড়া সন্তানদের স্কুলে মোবাইল না দিতে। এটা কিন্তু সকল অভিভাবকদের দেখা উচিত। জরুরি প্রয়োজনে তারা সরাসরি স্কুলের সঙ্গে যোগাযোগ করবেন, সেটা কিন্তু এখানে বলা আছে 5 নম্বর নোটিশে। তারপরে 6 দেখতে পাচ্ছ, স্কুলের নিয়মিত ডিজিটাল নিরাপত্তা বা সাইবার সুরক্ষা, প্রযুক্তির সঠিক ব্যবহার করা এবং পড়াশোনার উপযোগী পরিবেশ বজায় রাখা বিষয়ে সচেতনমূলক কর্মসূচির আয়োজনের পরামর্শ দেওয়া কিন্তু হয়েছে 6 নম্বর পয়েন্টে। তারপরে নিচে যেটা বলা আছে সার কথা, এই নির্দেশিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে স্কুলগুলিতে সাধারণভাবে ছাত্রছাত্রীর ক্লাসে মোবাইল ফোন আনা বা ব্যবহার কিন্তু নিষিদ্ধ হয়েছে। যেটা মূল কথা, স্কুলে মোবাইল ফোন নিয়ে যাওয়া চলবে না এবং ব্যবহার করা চলবে না। শুধুমাত্র বিশেষ জরুরি পরিস্থিতিতে প্রধান শিক্ষকের অনুমতিতে সাপেক্ষে মোবাইল রাখা যাবে। এটা অভিভাবকদের ক্ষেত্রে বলবো, এই নোটিশটাতে অভিভাবকদের কেমন লাগলো এবং কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এবং প্রত্যেকটা সকল স্টুডেন্টকে ওই স্কুলে মোবাইল ফোন না নিয়ে যাওয়াই উচিত। সেখানে কিন্তু পড়াশোনার জন্য যাওয়া হচ্ছে, সেটা মোবাইল ঘাটার জন্য নয়, সেটা কিন্তু এই নোটিশে বলা আছে। এই নোটিশটা কিন্তু প্রত্যেক সকল ছাত্রছাত্রীকে এরপর থেকে ফলো করতে হবে।